বিপদ কখনো বলে কয়ে আসে না, যে কোনো মুহূর্তে মানুষের যে কোনো কিছু হয়ে যেতে পারে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা সুন্দর প্লেসে ঘুরতে আসছি। বরিশালে যারা থাকেন তারা অবশ্যই জায়গাটা চিনতে পারবেন, আর বরিশালে বাইরের যারা থাকেন তারা অবশ্যই চিনবেন না। বরিশালের মানুষের কাছে খুবই পরিচিত একটা জায়গা, তবে জায়গাটার লুকিং এতটা চেঞ্জ হয়েছে। এই জায়গাটায় যারা এখন যাবেন তারা কিছুদিন আগের সেম জায়গাটার সাথে মিলাতে পারবেন না বর্তমানের অবস্থার সাথে। গাইস, এই জায়গাটা কি আপনারা চিনতে পারছেন আমার ভিডিও দেখে? আমি যে কত সুন্দর একটা জায়গায় আছি, আমি নিজেই অবাক হয়ে গেছি জায়গাটার সৌন্দর্যে। আর আমার পিচ্চিটাকে দেখতে পাচ্ছেন, একটু পরে কিন্তু ওর হাসি থাকবে না, পাশাপাশি আমারও হাসি থাকবে না, কারণ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার জন্য সামনে ওয়েট করতেছে। বলা যায় যে বড় একটা বিপদের সম্মুখীন আমি হতে যাচ্ছি সামনে। কি হয়েছে আর কেন হয়েছে সবকিছু ভিডিওর মাধ্যমে বলে দিব। এখন জায়গাটার লোকেশনটাই বলে দেই। এই জায়গাটা হচ্ছে বরিশাল চৌমাথার লেকের পারে, যেখানে কিছুদিন আগেও এত নোংরা ছিল আর এত দোকানপাটে ভর্তি ছিল। বলা যায় যে জায়গাটার কোনো সৌন্দর্যই ছিল না, তবে জায়গাটা যে এত সুন্দর আর এত অ্যামাজিং একটা ভিউ, সেটা এই পরিবর্তন না আনলে কখনোই আমরা জানতাম না। বিশেষ করে আমি বিগত 8 বছর থেকে বরিশালে থাকি। এই লেকের পারে কত যে আমি আসছি বসছি, কিন্তু এত সৌন্দর্য আমার চোখে কখনো পড়েনি। পুরো লেকের পারে যদি আপনি এখন আসেন বা এখানে একটু বসেন, আপনার অনেক বেশি শান্তি লাগবে, কারণ জায়গাটা এত পরিষ্কার আর এত সুন্দর, এখানের মায়ায় পইরা যাইবেন। আমি নিজে আইসা এখানে বইসা ছিলাম আর আমার নিজের এত যে ভালো লাগতেছিল। পাশাপাশি বাবু কিন্তু খুবই খুশি হয়েছিল জায়গাটা দেখে, আর ও দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছিল। এক পর্যায়ে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে করতে বলা যায় যে দুষ্টুমি করতে করতে এমন একটা কাণ্ড বসাইয়ে ফেললো। এখানে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ও মাথাটা এটার ভিতরে ঢুকাইয়া দিল। ঢুকানোর সাথে সাথে আমি ওর কাছে চইলা গেছি আর ওকে বলতেছিলাম যে এখানে মাথাটা বেজে যাবে, এভাবে কইরো না। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে ওর মাথা অলরেডি ওইখানে বাইজা গেছে, আর বের করতে পারছিলাম না। ও নিজেও অনেক বেশি কষ্ট পাচ্ছিল আর আমিও বের করতে পারছিলাম না। প্রায় 2-3 মিনিটের মতো এইভাবে আটকা ছিল। আমার তো পুরো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, কি পরিমাণে ভয় যে আমি পাইছি, আর ভাবতেছিলাম কি থেকে কি হইয়া গেল। তারপরে লেকের পাড়ের এক ভাই এসে আমাদের হেল্প করলো ওর মাথাটা বের করতে। যদি বের করতে না পারতাম তাহলে আজকে কি হইয়া যাইতো আমি জানি না। আসলে বেশি দুষ্ট আর চঞ্চল বাচ্চাদের সামলানো একটু কঠিন হইয়া যায়। আমার বাচ্চাটা অনেক বেশি দুষ্টামি করে আর দৌড়াদৌড়ি করে। আমি নিজে ওরে সামলাতে সামলাতে অনেক সময় হাঁপিয়ে উঠি। বিশ্বাস করেন গাইস, আমি ওরে ওইখানে যাইতে কতবার যে না করছি আর কতবার যে বলছি ওইখানে মাথা দিও না, তারপরে ও বারবার ওইখানে মাথা দিয়ে পানিটা দেখতেছিল। মূলত হচ্ছে ওর পানি পছন্দ। পানির ভিতরে অনেক মাছ থাকে, এজন্য ওই মাছগুলো ও খুঁজতে থাকে। মাছ খুঁজতে খুঁজতে অথবা মাছ দেখতে দেখতে হঠাৎ করেই ওইভাবে মাথাটা ঢুকিয়ে দিয়েছিল। আসলে ও নিজেও বুঝতে পারে নাই এরকম কিছু ঘটবে। যাক, আল্লাহর অশেষ রহমতে তেমন কিছুই হয়নি। খুব সহজেই 2-3 মিনিট পরে মাথাটা বের করতে পারছি, এটাই অনেক শুকরিয়া আল্লাহর কাছে। যারা বাচ্চা নিয়ে ঘুরতে আসবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ওর থেকে ছোট বাচ্চাদের হাত ধরে আটকে রাখতে পারলেও ওর যে বয়সটা, তাতে কিন্তু ওরে হাত ধরে কখনোই আটকে রাখা যায় না। ও দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে স্বাভাবিক। তবে ও যে আজকে ভয়টা পেয়েছে বা যেই শিক্ষাটা আজকে হয়েছে, নেক্সট টাইম এরকম আর কখনোই করবে না। তারপরেই আমি বাসায় চলে আসছি ওরে নিয়ে, আর সারা পথ প্লাস বাসায় বসে অনেক বুঝাইছি আর কখনো এরকম করবা না। যাই হোক, আপনারা কিন্তু এখানে গিয়ে সুন্দর একটা বিকাল কাটাতে পারবেন। বরিশালে যারা থাকেন অবশ্যই এখানে ঘুরতে আসবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।